শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি চোখ সংক্রান্ত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ডায়াবেটিক রোগীদের চোখের যত্ন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা। দর্শক, ডায়াবেটিক রোগীদের চোখের যত্ন কিভাবে নিতে হয় সেই বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010169 এই নম্বরে। স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে সাড়া দেওয়ার জন্য, আপনার অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার ফাতিহা আপনাকে এবং ATN নিউজ পরিবারকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা আজকে জটিল একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ডায়াবেটিক রোগীদের চোখের যে যত্ন নিতে হয় সেটি সম্পর্কে। আমরা আসলে আমাদের সব জায়গায় আমাদের পরিবারে কেউ না কেউ ডায়াবেটিক রোগী কিন্তু থাকে, এবং ডায়াবেটিক রোগীদের সাথে কিন্তু চোখের একটা রিলেশনও কিন্তু থেকে যায়। যাদের ডায়াবেটিক্স আছে তাদের চোখে আসলে কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে প্রথমে জানতে চাইব। আচ্ছা, আমাদের ডায়াবেটিসে যে চোখের যে সমস্যাগুলো, এর মধ্যে ফার্স্টে আমি একটু জেনে নিই ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসটা আমরা জানি আমাদের রক্তে যখন শর্করার পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের রক্তনালীগুলা, শরীরে যে অতি ক্ষুদ্র রক্তনালীগুলো আছে না, ওইগুলা একটু ওদের মধ্যে চেঞ্জ আসে। যখন চেঞ্জ আসে তখন কি হয়, আমাদের চোখে, ব্রেইনে এবং কিডনিতে কিছু অসুবিধা দেখা যায়। চোখের মধ্যে যে অসুবিধাগুলো দেখা যায় তার মধ্যে এটা হচ্ছে, আমরা চোখের ভিতরে যে একটা পর্দা আছে আমরা রেটিনা বলি, ওই রেটিনার মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। এটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আচ্ছা, আমাদের আসলে কি কি সমস্যা দেখা দিতে পারে চোখের ডায়াবেটিসের কারণে? আচ্ছা, তো এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যখন হয় তখন আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এছাড়াও চোখের আরও কিছু সমস্যা হতে পারে, যে আমাদের চোখের মধ্যে যে লেন্স আছে আমরা যেটা দিয়ে দেখি, ওই লেন্সটা গোলা হয়ে যেতে পারে। এছাড়া ঘন ঘন আমাদের চোখের পাওয়ার চেঞ্জ হতে পারে। তারপরে আছে ধর আমাদের যে চোখের পাতা আছে না, চোখের পাতার মধ্যে ফোড়াও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই সব যদি ডায়াবেটিস একজন রোগী থাকে, আমরা এই সবগুলা, তবে উন্নত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দৃষ্টিশক্তির সাথে সম্পর্ক, একটা হচ্ছে চোখে ছানি পড়া, আর একটা হচ্ছে ওই যে চোখে যে বললাম রেটিনার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করলে তখন আমাদের দৃষ্টিশক্তির সমস্যা হয়। আচ্ছা, ডায়াবেটিক রেটিনোপ্যাথির একটা কথা বলেছেন আপনি ইতোপূর্বে। রেটিনা, এই বিষয়টির সাথে চোখের রেটিনা সম্পর্কে আমরা অনেকেই আসলে জানি, অনেকেই জানি না। রেটিনা বলতে আসলে আমরা কি বুঝি, রেটিনার অ্যানাটমি, এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদের সাথে একটু আলোচনা করতেন। রেটিনাটা আমি বলতে চাচ্ছিলাম আসলে, এই যে রেটিনোপ্যাথি হলে তো রেটিনা আমাদের একটু বুঝতে হবে। আমাদের চোখের মধ্যে একেবারে ভিতরে যে অতি স্বচ্ছ যে পর্দা যেটা আছে সেটাকে বলে হচ্ছে আমরা রেটিনা। এই রেটিনা হচ্ছে, দেখেন এখানে রেটিনাটা হচ্ছে আমাদের ব্রেনের সাথে একটা কানেকশন, আমাদের চোখকে ব্রেনের সাথে কানেকশন করে হচ্ছে এই রেটিনাটা। এই যে রেটিনা ব্রেনের কানেকশন, এখানে দেখেন একটা এই যে ছোট সাদা স্পট আছে, এটা হচ্ছে অপটিক নার্ভ হেড। এই অপটিক নার্ভ হেডের এখান থেকে দেখেন ওইখানে কিছু রক্তনালী বের হয়েছে, এই যে এখানে উপরের দিকে এবং নিচের দিকে কিছু রক্তনালী বের হয়েছে। এই রক্তনালীগুলা আমাদের যে রেটিনাকে বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালনে হেল্প করে। এরপরে যে এই রক্তনালীগুলোর মধ্যে এখানে সেন্টারে একটা জায়গা, এটাকে বলি আমরা হচ্ছে মেকুলা। এই মেকুলাতে, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট মেকুলাটা। কারণ হচ্ছে যদি কখনো চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা অন্যান্য কারণে মেকুলার মধ্যে যদি কোনো প্যাথোলজি হয় তখন কিন্তু আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। সেই জন্য এই মেকুলাটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এই সেন্টার যেটা, এটা হচ্ছে মেকুলা। আচ্ছা, তো এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটি আসলে বোঝার উপায় কি? আপনারা আসলে কিভাবে বুঝে থাকেন? এটা একটা ভালো প্রশ্ন করছেন, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে আমরা চোখের কিছু পরীক্ষা করি, যেমন তার চোখের ভিশন, তার দৃষ্টিশক্তির পরিমাণটা কেমন সেটা আমরা অ্যাসেস করি। এরপরে চোখে আমরা, আমাদের যে একটা স্ট্রিট ল্যাম্প আছে, এর মধ্যে চোখের মনি বড় করে, স্ট্রিট ল্যাম্পের মধ্যে অন্যান্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো দিয়ে চোখের ভিতরটা আমরা দেখি, রেটিনার অংশটা আমরা দেখি।
তো রেটিনার ভিতর দেখার পরে আমরা বুঝতে পারি যে আসলে তার ডায়াবেটিক জনিত কোনো অসুবিধা আছে কিনা। তবে শুধু মজার বিষয় হচ্ছে যে চোখের এই রেটিনাটা দেখেই কোনো একটা পেশেন্টকে আমরা বলতে পারি তার ডায়াবেটিক আছে। আমরা যদি বলি যে হ্যাঁ ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, অবশ্যই তার ডায়াবেটিস আছে, এটা রেট্রোগেটে আমরা বলতে পারি যে তার ডায়াবেটিস আছে। আচ্ছা, সেটা তো বললেন যে আপনাদের আসলে এই বিষয়টা আপনারা এভাবে বুঝে নেন, কিন্তু যারা সাধারণ দর্শক আছেন তারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে তিনি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত? হ্যাঁ, যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন ওনাদের কিছু চোখে যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে তখন তাদের দৃষ্টিশক্তি কমে যায়। আচ্ছা, তো এই দৃষ্টিশক্তি কমা যায় ইনিশিয়াল স্টেজে, কিন্তু এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির অনেকগুলো স্টেজ আছে। ইনিশিয়াল স্টেজে কিন্তু ওরা নর্মালি মানুষের মতো, আমরা যেভাবে একটা নর্মাল পার্সনের মতো দেখতে পারি, বাট যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন তার দৃষ্টিশক্তি কমে যায়। আচ্ছা, তবে ওইটা কমার কারণগুলো আছে বিভিন্ন কারণে। চোখের যে মেকুলা বললাম ওখানে পানি জমতে পারে, যাক এটা দৃষ্টিশক্তি কমে যায়। তখন ওরা অনেক সময় দূরের জিনিস দেখতে পারে, কিন্তু ওইখানে দেখা যাবে যে এই যে এই ছবিতে আপনারা দেখতেছেন চোখের জিনিস দেখতে পারে, কিন্তু মধ্যখানে দেখেন এই যে এই জায়গাগুলোতে কিছু কালো কালো ছোপ, যে দৃষ্টিশক্তি তাকে অবস্ট্রাকশন করে রাখছে, সেটা হয়। এরপরে হচ্ছে সে অনেক সময় কিন্তু আবার নর্মাল যে দূরে এবং কাছে দুই দিকে ভালো দেখতে পারে। আবার অনেক সময় হয় কি কাছে দূরে দেখতেছে বাট তার কাছে মনে হচ্ছে চোখের মধ্যে কিছু একটা ভাসতেছে, পোকার মতো চোখের মধ্যে ভাসতেছে। আবার তার মধ্যে মনে হয় হচ্ছে মাকড়সার মতো চোখের মধ্যে কিছু একটা ভাসতেছে। যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে যখন ওই যে চোখের ভিতরে রক্তক্ষরণ হয় না, তখন এই সিমটমগুলো রোগীরা নিয়ে আসে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে আরো প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফয়সাল আহমেদ, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার কাকার সমস্যা হচ্ছে যে উনি ওভারঅল বয়স 65 বছর, হঠাৎ চোখে আঘাত পান। আঘাত পাওয়ার কারণে চোখে রক্ত জমে যায়, আর রক্ত জমে যাওয়ার পর থেকে ওনার দেখতে সমস্যা হচ্ছে। তো এর জন্য কি করতে পারি? আচ্ছা, স্যার আমরা যেরকমটা শুনলাম যে আমাদের দর্শক ফোন করেছেন, ওনার কাকার বয়স 65 বছর, ডায়াবেটিক রোগী, এবং তিনি চোখে আঘাত পেয়েছেন এবং আঘাত পাওয়ার পরে আসলে চোখে কম দেখতে পাচ্ছেন। তিনি এখন কি করতে পারবেন? যদি উনি ডায়াবেটিক থাকলেও যে অনেক সময় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ হবে তেমন না। এখন আঘাতের কারণে আমার খুব সম্ভবত উনি আঘাতের কারণে কম দেখতেছেন। যদি ডায়াবেটিসের কারণে যদি উনি কম দেখতেন তাহলে আগে থেকে উনি কম দেখতেন। ওই মেকুলাতে রক্তক্ষরণ হলে তখন ওই দৃষ্টিশক্তি কমে যেতে পারে, তার পর্দা ছিঁড়ে যেতে পারে এসব আঘাতের কারণে, অথবা ভিট্রিয়াসের মধ্যে হিমোরেজ হলেও কমে যেতে পারে। আবার এদিকে অন্যান্য আঘাতে আবার বাইরের দিকে লেন্স আছে, লেন্সে আঘাত লাগতে পারে, কর্নিয়াতে আঘাত লাগতে পারে। তো আমি মনে করি যে আমরা যে আজকে ডায়াবেটিসের জন্য কথা বলতেছি, এটা ডায়াবেটিসের জন্য নাও হতে পারে। আমি রিকোয়েস্ট করব যে আশেপাশে যদি কোনো একজন চক্ষু বিশেষজ্ঞ থাকে ওনাদের সাথে একটু পরামর্শ করার জন্য। এবং আঘাতের কারণে এটা একটা ইমার্জেন্সি, আমাদের চোখের যে কোনো ইমার্জেন্সি, মানে চোখের আঘাত হচ্ছে একটা ইমার্জেন্সি। এটা তাৎক্ষণিক চিকিৎসা করলে অনেক ভালো রেজাল্ট পাই, দেরি যদি হয় তাহলে অনেক সময় কিন্তু আমরা আশানুরূপ রেজাল্ট পাই না। আচ্ছা, এবার জানতে চাইবো যে ডায়াবেটিসের কারণে চোখের ভেতরের পর্দা রেটিনায় কিভাবে ক্ষত সৃষ্টি করে সেই প্রসঙ্গে। আচ্ছা, আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন। এটা আমাদের একটু জানা থাকলে তখন আমাদের এটার ব্যাপারে আমি মনে করি আমরা সবাই অনেক বেশি সচেতন হব। আমি বলছিলাম হচ্ছে ডায়াবেটিস যখন হয়, অর্থাৎ রক্তে যখন শর্করার পরিমাণটা বেড়ে যায়, তখন আমাদের যে রক্তনালী যেগুলো অতি ক্ষুদ্র রক্তনালীগুলো, ওই নালীগুলা কি এফেক্টেড হয়। এখন এফেক্টেড হলে তখন কি হয়, এর বাইরে এই যে ডায়াগ্রাম আমি দেখাই আপনাকে, এই ডায়াগ্রামের মধ্যে দেখবেন এই যে ওই রক্তনালীগুলা আশেপাশের যে রেটিনার যে জায়গাগুলোতে রক্ত সঞ্চালন করে তা বাধাগ্রস্ত হয়। তখন এই অক্সিজেন না পাওয়ার কারণে ওই রেটিনার ওই অংশটা ওইখানে কি করে কিছু কিছু অপরিপক্ক নতুন রক্তনালী তৈরি করে। এই অপরিপক্ক রক্তনালীগুলো হচ্ছে আমাদের চোখের রেটিনার যে পর্দা আছে বিভিন্ন লেয়ারে লেয়ারে সে রক্তক্ষরণ করতে থাকে। এরপরে এখান থেকে চোখের মধ্যে ওই যে পানি জমা হতে থাকে, চোখের মধ্যে
আপনার যে চর্বি জমা হতে থাকে, এই জিনিসগুলো যখন আমাদের চোখের রেটিনার মধ্যে চলে আসে তখন আমরা কম দেখতে পাই। এই জিনিসগুলো যখন আরও বেশি হয়ে যায়, যখন এই যে রক্তনালীগুলো যখন আরও অনেক বেশি এইভাবে গ্রোথ করে, তখন আমাদের রেটিনা পর্দার সামনের দিকে না একটা জেলি ল্যাক স্ট্রাকচার আমরা ভিট্রিয়াস বলি, ওই ভিট্রিয়াসের মধ্যেও তখন হেমোরেজ হয়, মানে রক্তক্ষরণ হয়, তখন এটাকে আমরা ভিট্রিয়াস হেমোরেজ বলি। আচ্ছা, এরপরের স্টেজে গিয়ে তখন আবার ওই যে আমাদের যে রেটিনা যেটা আছে, রেটিনাটাও কিন্তু সেপারেট হয়ে যায়, এটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। আচ্ছা, এই সবগুলো হচ্ছে সবগুলো ডায়াবেটিসের রোগের একটা কনসিকুয়েন্স। আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আমরা কথা বলছিলাম ডায়াবেটিক রোগীদের চোখের যত্ন নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা চোখের যে ক্ষত হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলাম আপনার কাছে। এবার জানতে চাইবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে হচ্ছে, তার ঠিক কোন পর্যায়ে আসলে চোখের দৃষ্টিশক্তিটি কমে যেতে পারে? এটা দেখুন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি আমরা একটা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর একটা হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যদি মেকুলাতে, যে বললাম একটা দেখালাম আপনাদেরকে, যে মেকুলাতে যদি পানি না জমে তখন কিন্তু তার দৃষ্টিশক্তি নর্মালি থাকে। আচ্ছা। আর যদি পানি জমে তখনই শুধু দৃষ্টিশক্তি কমে যায়। আচ্ছা। আর প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে হচ্ছে যে আমি বলছিলাম যে নতুন রক্তনালী, অপরিপক্ক রক্তনালী তৈরি হয়, ওই অপরিপক্ক রক্তনালী তৈরি হলেই আমরা ওইটাকে আমরা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। ওই সময়ে চোখের মধ্যে রেটিনাতে রক্তক্ষরণ হয়, তারপরে পর্দা ছিঁড়ে যাচ্ছে, তারপরে যে ভিট্রিয়াসের মধ্যে হেমোরেজ হচ্ছে, এরপরে কিন্তু পরবর্তীতে আবার ওই যে চোখের প্রেশারও বেড়ে যায়। চোখের প্রেশার বেড়ে গিয়ে চোখের মধ্যে গ্লুকোমাও ডেভেলপ করে। এইসব কনসিকুয়েন্সগুলো হচ্ছে খুবই খারাপ। এই কনসিকুয়েন্সগুলোতে চোখের দৃষ্টিশক্তি অনেক কমে যায়। আচ্ছা আচ্ছা, সেই জন্য অবশ্যই যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের অবশ্যই ডায়াবেটিক কন্ট্রোলে রাখারও একটা বিষয় কিন্তু চলে আসে। আমাদের সাথে একজন দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন সজীব, ব্রাহ্মণবাড়িয়া থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার ডায়াবেটিস, হঠাৎ করে চোখে চশমা লেগেছে, চোখের পাওয়ার কি স্থায়ী হবে নাকি এমনই থেকে যাবে? ওনার বয়সটা কত বললেন? ওনার বয়স উনি উল্লেখ করেনি স্যার। এখানে বয়সটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। চোখে চশমা পরাটা, ওই যে আমি বললাম যে ডায়াবেটিসের কারণে মানে ঘন ঘন চোখের পাওয়ার পরিবর্তন হয়, চোখের দৃষ্টিসীমাটা পরিবর্তন হয়। তো এক্ষেত্রে উনি কি আগে থেকে চশমা যদি না পরে থাকে, ডায়াবেটিসের কারণে এটা হইতে পারে। আপনি আগে অনেক ভালো দেখছেন, এখন কিন্তু হঠাৎ করে দেখবেন আপনি আমার কাছে আসলেন, আমি বললাম যে না, আপনার তো এখন চশমা লাগবে। আবার যখন আপনার ডায়াবেটিসটা বা এরকম যদি রোগী হয়, তাহলে সেক্ষেত্রে কি রকম? 40 উপরে হলে সে কাছে দেখতে অসুবিধা হচ্ছে কিনা, দূরে দেখতে অসুবিধা হচ্ছে কিনা। কাছে যদি হয় আমি বলবো যে এটা ডায়াবেটিসের জন্য না হতে পারে। নর্মালি আমরা 40 উপরে যখন এইজ হয়ে যায় তখন আমরা কাছে কম দেখি। আবার যদি বলি যে আমি 40 আগে সে হঠাৎ করে কম দেখতেছে, তাহলে বুঝবো যে তার পাওয়ারের কোনো সমস্যা হচ্ছে। ডায়াবেটিসের কারণে চোখের পাওয়ারের উঠানামা করে, চোখের দৃষ্টিশক্তি উঠানামা করে, কিন্তু উনি চশমাটা আগে থেকে পরে কিনা সেটা আমি জানি না। মাইনাস পাওয়ার বলতেছেন, মাইনাস পাওয়ার হলে ডায়াবেটিসের সাথে তার সম্পর্ক যেমন, আবার মাইনাস পাওয়ার না হলে নর্মাল মানুষের, এটা আমি ওনাকে মাইনাস পাওয়ারের জন্য আলাদাভাবে দেখবো না। মাইনাস পাওয়ার যেটা, সেটা চোখের রেটিনাগুলো একটু অন্যরকম থাকে, চোখের রেটিনাগুলো একটু পাতলা থাকে, ওইটা আলাদা একটা ইয়ে। আজকে যেহেতু আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলতেছি, সেহেতু এখানে ওনার নর্মাল ডায়াবেটিসের সমস্যাগুলো ওনার হইতে পারে। এখানে চোখের পাওয়ার বাড়তে পারে যদি উনি হয়ে যায়, পাওয়ারের যে সমস্যা যেটা এটা থাকতেই পারে। আচ্ছা, এবার ডায়াগনোসিস আসলে আপনারা কিভাবে করে থাকেন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চোখের সমস্যা দেখা দিলে, সে বিষয়ে জানতে চাইব। আচ্ছা, আমরা একটা রোগী যখন হিস্ট্রি দেয়, আমরা তো কথা বলি, বুঝতে পারি যে অনেক সময় ডায়াবেটিস আছে কিনা আমরা ফার্স্টে জিজ্ঞেস করে নিই। তো এই ক্ষেত্রে আমরা তার চোখের পরীক্ষা করি, চোখের মনিটা বড় করে আমরা চোখের ভিতরে রেটিনাটা দেখি, এবং রেটিনাটা দেখার পরে আমরা
যদি দেখি যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, ইভেন যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ নাও করে, যাদের ডায়াবেটিস 5 বছরের উপরে, তাদের একটা আমরা কালার পান্ডাস ফটো, এটা হচ্ছে আমরা যে ছবি তুলি না, ওই রকম একটা চোখের রেটিনার একটা ছবি তুলে রাখি, এটা বলে আমরা কালার পান্ডাস ফটোগ্রাফ। এটা হচ্ছে আমাকে একটা ডকুমেন্টেশনের কাজ করে যে আপনার ডায়াবেটিস আছে, আজকে 5 বছর পরে আমাকে দেখালেন, পরবর্তী যখন 1 বছর পরে আসবেন তখন আমি এটার সাথে কম্পেয়ার করে দেখতে পারবো আপনার ডেভেলপ করতেছে কিনা, রেটিনোপ্যাথি ডেভেলপ করতেছে কিনা। আর যদি ডেভেলপ করেও যায় তাহলে আমি আপনাকে তখনই দেখাই দিই যে হ্যাঁ এই যে দেখেন এটা কালার পান্ডাস ফটো, এখানে আপনার চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে বা ডায়াবেটিসের জন্য কি কি সমস্যাগুলো হচ্ছে, এটা আমরা তখন দেখাই। এটা আমরা প্রথমে কিন্তু আমরা কালার পান্ডাস ফটোগ্রাফটা করি। এরপরে আমরা ওই যে একটু আগে বললাম না আপনাকে যে সেন্টারের মধ্যে পানি জমতেছে, রেটিনার যে সেন্টার মেকুলাতে পানি জমে, এই পানি জমাটা দৃষ্টিশক্তিতে একটা বুঝলো, পেশেন্টই আমাদেরকে বললো যে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। আর আমরা এখানে করি কি একটা ওসিটি অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, আমাদের বডি সিটি স্ক্যান তো নাম শুনছেন আপনি, যে সিটি স্ক্যান যে এরকম বডির, ওসিটি হচ্ছে এরকম চোখের একটা সিটি স্ক্যানের মতো। এখানে আমরা ওই যে মেকুলাতে কি পরিমাণ পানি জমছে ওই পানিগুলো আমরা মেজার করতে পারি। মেজার করে কি পরিমাণ পানি জমার উপরে ঠিক করে আমরা ডিসিশন নিই যে তাকে আমরা কি করব, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতিতে কোন দিকে আমি যাব। আসলে যাব চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আসছি। আমাদের আরো একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছি। আরো কিছু জি, আমি দর্শকের ফোনটি নিয়ে আছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালাম, আমি মিজান আফতাবনগর থেকে বলছিলাম। জি, সেটা আমার এক আত্মীয়, ওনার বয়স হচ্ছে 65। জি, রিসেন্টলি ডাক্তার বলছে যে তার চোখে হালকা আছে, ওই ছানি আছে, এখন তার আবার হাঁপানিও আছে। এখন এমতো অবস্থায় আবার ডায়াবেটিস আছে, যে এমতো অবস্থায় কি ওই করা যাবে কিনা, ওই চোখে এই অপারেশনটা করা যাবে কিনা? আচ্ছা, আর আমার একটু জানার আছে যে এটা এই রিলেটেড না, তারপর একটু জানতে চাচ্ছি যে ডায়াবেটিসটা হচ্ছে তো মূলত অনেক রোগের বাহক। এখন এই কিছুই করা যায় না যে আমি এই খাবারগুলো তালিকা থেকে বাদ দিলাম আর এই খাবারগুলি যোগ করলাম, তো কি ডায়াবেটিস থেকে মুক্তি থাকা যাবে কি? আচ্ছা, আমি ওনার প্রশ্নটা বুঝতে পারছি। জি, ওনার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে ওনার চোখে ছানি পড়ছে, উনি ডায়াবেটিক রোগী, হ্যাঁ, এবং ওনার হাঁপানি আছে, শ্বাসকষ্ট, তাই তো বলে? হ্যাঁ, শ্বাসকষ্ট আছে। এই ক্ষেত্রে উনি ছানি পড়েছেন, চোখের ছানি যেটা, হ্যাঁ ছানি পড়ছে, ওনার ডায়াবেটিক রোগী এবং তার হাঁপানি, শ্বাসকষ্ট আছে। তো এই ক্ষেত্রে আমি ছানির অপারেশন করব, ছানি অপারেশন করে ওইখানে একটা লেন্স লাগাবো, এটা একটা জিনিস। এর আগে আমাকে দেখতে হবে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। আচ্ছা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি থাকে তাহলে আমাকে আগে তার ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথির ব্যাপারে আমাকে ওয়াকিবহাল হয়ে তারপর আমাকে মেজারমেন্টে যেতে হবে যে আমাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোন স্টেজে আসছে। যদি ওইরকম স্টেজগুলো ট্রিটমেন্ট করার পরে আমি অপারেশনে যাব। আদারওয়াইজ আমি যখন অপারেশনে যাব তখন আমার দৃষ্টিশক্তি, আমি একটা এক্সপেকটেশন নিয়ে অপারেশন করতেছি, পেশেন্ট অনেক আশা নিয়ে আমার কাছে অপারেশন করছে, কিন্তু অপারেশনের পরে সে ভালো দেখছে না, তখন তার মন খুব খারাপ হবে। আবার ডায়াবেটিক রেটিনোপ্যাথির কিছু কিছু স্টেজ আছে যেগুলোতে আমি যদি ওই সার্জারিটা, চোখের ছানি অপারেশনটা করি, তখন তার ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথি আরও আগের থেকে বেশি প্রোগ্রেস হয়, ওই ক্ষেত্রে ভীষণ যা ছিল তার থেকেও কমে যেতে পারে। সেক্ষেত্রে আগে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা আমরা মেজার করব যে তার কোন স্টেজে আছে, তারপর আমরা ছানি অপারেশন করতে যাব। আর এটা ডায়াবেটিসের সাথে বা ছানি অপারেশনের সাথে ওই যে অ্যাজমা যেটা, সেটা আমরা একটু মেজার নিব যে তার অপারেশনের পরে যাতে শ্বাসকষ্ট না হয় বা অপারেশনের টেবিলে যাতে তার শ্বাসকষ্ট না হয়। উনি অপারেশনের পরে শ্বাসকষ্টের জন্য যে ওষুধগুলো খাচ্ছিল ওইগুলো খেতে পারবে। শুধু এই ডায়াবেটিস রেটিনোপ্যাথি আছে কিনা এটা মেজার ছাড়া অন্য কোনো অসুবিধা ওনার নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে একদম সময় অল্প। খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে, রোগীরা সাফার করছে, তার চিকিৎসা আসলে আপনারা কি দিয়ে থাকেন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমি জানি অনুষ্ঠানের মাধ্যমে ডায়াবেটিস রোগী যারা আছেন তারা কিভাবে চোখের যত্ন নেবেন সে বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।
সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।